আসসালামু আলাইকুম দর্শক। কেমন হলো ১.৫ ঘন্টার বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভেতরে? সেটি বোঝার জন্য কিছু বডি ল্যাঙ্গুয়েজ দরকার এবং কিছু বক্তব্য দরকার। যেমন আমি ২ টি শিরোনাম উদ্ধৃত করি চ্যানেল 24 এ যে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে হাসি মুখে হোটেল ছাড়লেন তারেক রহমান। তিনি হাত উঁচু করে তার সমর্থকদের স্বাগত জানাচ্ছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন। এরকম একটি দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে ভিডিও আকারে এবং স্টিল আকারে। অন্যদিকে এই বৈঠকের ব্যাপারে একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি। যৌথ ঘোষণা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। তারা বলছেন, অর্থাৎ ডক্টর খলিলুর রহমান বলছেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো জটিলতা নেই। তার মানে একটা চমৎকার বোঝাপড়া বা সমঝোতা হয়েছে, যেখানে একমত হয়েই তারেক রহমান হোটেল ছেড়েছেন। যদি এই বৈঠক ফলপ্রসূ না হতো, তাহলে এটা নিশ্চিত যে দুজন মিলে, অর্থাৎ এই বৈঠকের পর 1-to-1 যে বৈঠক হয়েছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, তার প্রেক্ষিতে যে যৌথ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতেন না, যদি না তাদের মধ্যে সমঝোতা বা ফলপ্রসূ বৈঠক না হতো। তো খবরটা হলো এই যে দর্শক, এখানে বলা হচ্ছে যে লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। ১.৫ ঘন্টার বৈঠক এবং বেলা ৪:৩০টার দিকে, শুক্রবার সময়, বাংলাদেশ সময় বলা হচ্ছে, বেলা ৪:৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসি মুখে বের হতে দেখা যায়। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল। তখন বাংলাদেশ সময় ৯টা, দুপুর ২টায় ১.৫ ঘন্টা, দুপুর ২টায় বৈঠক হয়েছিল। জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। যাই হোক, কথা বলেছেন, সেখানে মূল কথা বলেছেন বৈঠকের ফলাফল নিয়ে। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো জটিলতা নেই। নির্বাচনের সময় নিয়ে যেহেতু সমঝোতা হয়ে গেছে, সুতরাং কোনো আর জটিলতা নেই, এই কথাই বলছেন খলিলুর রহমান। যদি কেউ সমস্যা দেখে থাকেন, তাহলে সেটা তিনি ভুল দেখছেন বলে মন্তব্য করেন খলিলুর রহমান। লন্ডনের ডোরচেস্ট হোটেলে শুক্রবার শুরু হয় ওই বৈঠক। খলিলুর রহমান বলেন, আজ নির্বাচন নিয়ে একটা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখন জাতীয় নির্বাচন নিয়ে কমিশনার, অর্থাৎ নির্বাচন কমিশন, খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। সংস্কার এবং বিচার প্রক্রিয়া, একটা বড় প্রশ্ন যে তাহলে সংস্কার এবং বিচার প্রক্রিয়া কি থেমে যাবে? তিনি বলছেন, সংস্কার ও বিচার অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে নির্বাচনের আগেই এটি সম্পন্ন করতে পারব। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সংস্কার তো চলমান প্রক্রিয়া, কিন্তু তার অনেকখানি অগ্রগতি, বিচার সেটা এর আগেই শেষ করা যাবে বলে তিনি আশাবাদী। তিনি আরো যোগ করেন খলিলুর রহমান, সার্বিকভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে এবং সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। দর্শক, খুবই একটা রাজনৈতিক যে অনিশ্চয়তা ছিল, দোলাচালে দুল ছিল, অনেকে তার মধ্যে মাথা ঢুকিয়ে নানা রকম ফায়দা তোলার চেষ্টা করছিল, নানা ধরনের মব কালচারকে উৎসাহিত করা হচ্ছিল। আপাতত এই ধরনের রাজনৈতিক উপদ্রব থামবে এবং একটা চমৎকার সংস্কার এবং বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে এগোনোর মধ্যে দিয়ে একটা লক্ষ্যে পৌঁছাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সম্মানের সাথে এসেছিলেন, তিনি সম্মানের সাথেই তিনি তার কাজে ফিরে যাবেন, অথবা রাষ্ট্র বা নির্বাচিত সরকার গুরুত্বপূর্ণ অবস্থানে হয়তো ভবিষ্যতে তাকে অধিষ্ঠিত করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।